এক বক্তায় গেছে এক পীরের ভাই, দেখা কইতাছে হুজুর আমার তো খালি পেট উপরমুখী উঠতেছে। আচ্ছা, কাদিও কম খাই পারে না, কম তো খাইবার চাই, খাইবার বইলে কি আর কম খাওয়ান যায়? খাইবার বইলে কম খাওয়ান যায় না। তুমি একা ভাত পা খাইবা, ওই চাইলে ভাত, ওই ভাত তুমি খাইবা। আচ্ছা, মাপ করা। কেমনি ই করো মাপটারে? মাপটা বুঝো নাই, একটা আইসা লইবা, আইসাটা লইয়া ওই চাইলটা মাপবা, মাইপা করবা কি ওই আইসাটারে একটা পাকার মধ্যে এভাবে দুইটা ঘষা দিবা, আচ্ছা, দিয়া থুয়ে দিবা। প্রতিদিনই চাইল মাপবা, হ্যাঁ। আর প্রতিদিন ওই পাকার মধ্যে ওই আইসাটা একটা করে ঘষা দিয়া থইবা। আচ্ছা, তার মানে ওই আইসাটা ঘষা দিলে গা ই চুল পরিমাণ হইলেও কমবো, আস্তে 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 কমে আইব। তোমার পেটটাও এরকম আস্তে 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 কমে আইব। আচ্ছা, দুই খাওয়ান কম খাইবা, খাইলে দেবা আস্তে আস্তে ওই পেটটাও আস্তে আস্তে কমে আইব। আচ্ছা, যত কম খাইতে পারো আর যত হালাল খাইতে পারো, আরাম খাইবা। মনে করবা যে ওই কম খাইলেও ওইটা বেশি ওখানে যা হারাম জিনিসের তো বোঝা নাই। ওইটার যেমন ভালো জিনিসের, হালাল জিনিসের যেরকম বরকত, তাই না, ওই হারামটারও হারামির কাছে ওই রকম বরকত। ঠিক, হারাম ওই রকমই বাড়ে, হারামও ওই রকমই বাড়ে। তাহলে এইভাবে তুমি খাইবা প্রতিদিন একটা করে আইসারে ঘষা যাচ্ছিবা। তো দেখতেছে যে ওই 2 মাস 3 মাস এরকম চলার পরে দেখছে যে ওর পেট একবারে সারিন দেওয়ার মতন হয়েছে গা, হ্যাঁ সমান হয়ে গেছে গা, নিচে গেছে গা। এই যে মন করে যে উপরে থাকে এই পেট নাই, যে কোলাকুলি করবো, হ্যাঁ, যা বুক মিলা পারে না, খালি পেটে পেটে পেট মিলে বুকের আর 1-1.5 হাত ফাঁক থাকে। আচ্ছা, ওই পেটগুলি মনে করেন আইসা দিয়া, আইসার মধ্যে চাইল লইব, মাপ করা একটা করে ঘষা দিয়া থইব প্রতিদিন, 2টা করে ঘষা দিলে 2 মাস 3 মাস এভাবে চলুক। দেখা যাবে আইসা যেভাবে ছোট আইব, ওই আইসাটাই হার পেট মনে করতে হইব। ওই আইসা যেরকম ছোট আইব, পেটটা ওই রকম ছোট আইব, সে শুকাই দেব। এই যে রোজা থাকলে, রোজার মধ্যে রোজা থাকলে সবাই দেখবেন যে আলাই আর 15 রোজা থাক, দেখবেন যে কেউ আর এত বড় পেট নাই, কম বস্তা, হ্যাঁ, যে বুড়ি এত বড় নাই, বুড়ি চাই পাইছে। আচ্ছা, কারণ যারা থাকে আর যারা না থাকে তারা তো ভিন্ন। যারা না থাকে, থাকে না, যেমন সমাজের চোখের মধ্যে দেখাইতেছে, সবাই চোখে দেখাইতেছে যে আমি রোজা, ঘরে যা দেখেন বিড়ি খাইতেছে, কিন্তু ওই অবস্থা পায় ভাই কম না, ওই শাস্তি পায় বহু। আবার কয় কি মামু, জীবনে রোজা ভাঙ্গে না একটাও। হ্যাঁ, জীবনে রোজা ভাঙে না, থাকলে সে না ভাঙবো কেমনি? তো থাকেই না, ভাঙবো কেমনি? এটা ঠিক না। এখনো দেখা যায় বাজারে গেলে, দোকানে, হোটেলে গেলে দেখা যায় যে ওই পর্দা লাগাই লইছে ওখানে, বুঝছেন, হোটেলের মধ্যে পর্দা লাগাই লইছে। হোটেল এখন বন্ধ থাকলে কি সমস্যা? হোটেল তো এখন চলার কথা না, কারণ এখন থাকবো বন্ধ, রমজান মাস, কে খাইবো? যদি বন্ধ থাকতো তাইলে বিপদে পড়ে হইলো কইতো কি যা এই না খাইতে থাকি। একজনের সারা দিন মনে করেন যে ওই যে ব্যক্তির রোজাদার লগে চলে, ওখানে নিজেও কি করবো, যদি দেখা যায় আমি রোজা না, তাহলে শরম না, তখন ওই করে কি ওই না খাই রয়েছে সারাদিন, কিন্তু রোজা না, না খাই থাকে। ওই ফাঁকে যা করে কি একটা বিড়ি খায়, তেন বা ওই 2 ঢোক পানি খায়, পরিপূর্ণ আর খাওয়া পারে না। খাইবো কেমতে ভয়তে, আর দেখ রোজার সমান ওই শাস্তি ভোগ করতেছে। তাহলে যে তুই কেলে এটা করতেছ, অনেকে রোজা থাইকা মনে করেন বিড়ি খায়, মনে কর হোক না জিনিস, এই মিয়া বিড়ি যে খাইলা, এটা হোক না জিনিস, এটা খাইলে কি হইব, এইটা খাইলে কি হইব? তাহলে আমি তো ভিজা জিনিস খাইলাম না যে আমার রোজা ভাঙে যাবো। আরে হোক না খাও আর ভিজা খাও, মনে মনে খাইলেও গুণ হইব। ঠিক, এটা মনে মনে খাইলেও গুণ হইব। কিলিগা যখন ইফতার লিয়া বসে, তখন কিন্তু ইফতার কিনে লাড়ে চারে, আর আল্লাহ এটার মধ্যে পরীক্ষা দিছে যে দেখ আমার কতখানি ভয় পায়। ঠিক, লাড়তাছে চারতাছে কিন্তু খাওয়া পারে না, মুখে দিয়ে পারে না, আমার ভয়েতে, তাই না? ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম।